শিক্ষার্থীরা, আমি নজরুল স্যার তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জিওমেট্রির একটি সমস্যা নিয়ে কথা বলবো। সমস্যাটি হচ্ছে, দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রটি আঁকো বা আয়তটি আঁকো। এখন আয়ত আঁকতে হলে আর প্রথমে আয়তের সংজ্ঞা জানতে হবে আমাদেরকে। আমরা জানি যে চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলি সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে আমাদেরকে আয়তক্ষেত্র আঁকতে হলে অবশ্যই বিপরীত বাহুতে সমান ও সমান্তরাল হতে হবে এবং কোণগুলো সমকোণ হতে হবে। অর্থাৎ আয়তক্ষেত্র আঁকার জন্য প্রথম যে আইডেন্টিফাই আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে তার একটি কোণ হবে, তার প্রত্যেকটি কোণ হবে 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমাদেরকে একটি লম্ব এঁকে নিতে হবে। তাহলে চলো আমরা প্রশ্নটাকে প্রথমে অ্যানালাইসিস করি যে আমাদেরকে কি কি করতে হচ্ছে। প্রথমে আমাদেরকে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তারপরে আয়তক্ষেত্র যেহেতু তাহলে একটি সমকোণ দেওয়া আছে, তাহলে আমরা একটা সমকোণ পাচ্ছি এখানে। তাহলে আমরা প্রশ্নটা দেখে প্রথমে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য পাচ্ছি এবং একটি সমকোণ বা লম্ব অঙ্কন করতে হবে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। চলো আমরা তাহলে সম্পাদনটি করে ফেলি, অর্থাৎ চিত্রটা অঙ্কন করব। প্রথমে আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, আমরা দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এঁকে নিব। শিক্ষার্থীরা, আমরা একটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এঁকে নিলাম। আরেকটি ছোট অথবা বড়, আমাদের যেভাবে ভালো লাগে আমরা সেভাবে নিতে পারি। আমি একটু বড় করে নিলাম। তাহলে আমরা এই সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দুটিকে নামকরণ করব। আমরা প্রথম বাহুটির নাম দিলাম এ, এবং দ্বিতীয় বাহুটির নাম দিলাম বি। তাহলে আমাদের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। সন্নিহিত দুটি বাহু, একটি এ নিলাম, একটি ভি নিলাম। এখন আয়তটি আঁকার জন্য যে কোনো একটি রেখাংশ নিব। শিক্ষার্থীরা, আমরা একটা রেখাংশ নিলাম, আমরা রেখাংশটির নামকরণ করব। রেখাংশটির নামকরণ করলাম বিসি। তাহলে আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে এটি একটি আয়ত, তাহলে আমরা বলেছি প্রথমে আমাদেরকে একটি সমকোণ আঁকতে হবে, সেটার জন্য আমাদেরকে একটি লম্ব অঙ্কন করতে হবে। আমরা বিবিধিতে একটি লম্ব অঙ্কন করব। ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে আমরা বিবিধিতে একটি লম্ব অঙ্কন করব। প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ওই চাপের উপর আরেকটি চাপ কেটে নিলাম। একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি চাপ অঙ্কন করলাম। আবার ওই দুটি চাপকে কেন্দ্র করে, বা ওই দুটি চাপ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে কেন্দ্র করে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করব।
ধরলাম বৃত্তচাপ দ্বয় ও বিন্দুতে ছেদ করে। এখন আমরা বি ও বিন্দুর মধ্য দিয়ে একটি সরলরেখা অঙ্কন করব, তাহলে আমরা আমাদের লম্ব রেখা পেয়ে যাব। আমাদের লম্ব রেখার নামকরণ করলাম আমরা বিএস। তাহলে বিএস একটি লম্ব রেখা পেয়ে গেলাম। এখন আমাদের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, সন্নিহিত বলতে নিকটবর্তী দুটি বাহুর দৈর্ঘ্য আমরা কেটে দেব। প্রথমে এ বাহুর সমান করে এ বাহুর সমান করে বিসি হতে বিডিটা কেটে নিই। বিডি কেটে নিলাম, আমরা নামকরণ করব বিডি। আবার বিকে কেন্দ্র করে বিএস এর উপর বাহু বি এর সমান করে বিকে কেন্দ্র করে বাহু বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএস এর উপর বা বিএস থেকে বিএল কেটে নিই। আমরা এটাকে নামকরণ করলাম বিএল। যেহেতু আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাহলে আমরা এল কে কেন্দ্র করে বিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। প্রথমে ডি কে কেন্দ্র করে বাহু বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার বিডি এর সমান করে, অর্থাৎ এটি আমাদের এ বাহুর সমান, বিডি এর সমান করে এল কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরলাম বৃত্তচাপদ্বয় পরস্পর এন বিন্দুতে ছেদ করে। এখন এল কমা এন এবং ডি কমা এন যোগ করি। এল কমা এন এবং ডি কমা এন যোগ করি। সুতরাং বি ডি এন এল ই অঙ্কিত আয়তক্ষেত্র। শিক্ষার্থীরা, সমস্যাটি খুবই সহজ। আমরা আয়তক্ষেত্র সাথে আগে পরিচিত, তারপরে আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে এই জ্যামিতিটা দেওয়া আছে এবং সপ্তম শ্রেণীর বইতেও আছে যে দুইটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে একটি আয়তক্ষেত্র আঁকতে হবে। প্রথমে আমরা দুটি বাহু এঁকে নিলাম, যে কোনো রেখাংশ বিসি নিলাম। বিসি থেকে যেহেতু আয়তক্ষেত্র বলেছে তাই আমরা বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলাম এবং বিসি বাহু হতে বাহু এর সমান করে বিডিটা কেটে নিলাম। এটা হচ্ছে এ বাহুর সমান করে, এবং বিকে কেন্দ্র করে বিএস যে লম্বটা ছিল সেটা থেকে আমরা বাহু বি এর সমান করে বিএল কেটে নিলাম। আবার ডিকে কেন্দ্র করে বিএল এর সমান করে একটি বৃত্তচাপ আঁকলাম এবং এল কে কেন্দ্র করে বিডি এর
সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দিয়ে বৃত্তচাপ করে L, M এবং B, M, D যোগ করি। সুতরাং আমরা BDMLE আমাদের অঙ্কিত আয়তক্ষেত্র। শিক্ষার্থীরা তোমরা বাসায় 3-4 বার করে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালো করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।